আচ্ছা, আমরা কিন্তু কার্বোহাইড্রেট টাইপ পড়তেছি, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এগুলো তো বলতেছি। ডাইস্যাকারাইডটা এখন বলবো, তার পলিস্যাকারাইড, ডাইটারি ফাইবার। আচ্ছা, ফারহানের একটা প্রশ্ন করি তো, মানে ইয়েতে, মানে হাইপোগ্লাইসেমিয়াতে আমরা কোন ধরনের সুগার দিই? সিম্পল, ডাবল, পলিস্যাকারাইড নাকি ডাইটারি? এ হাইপোগ্লাইসেমিয়া। হুম, কোনটা দিই নিচের, এখানে? নিচে কোনটা তুই? নিচে বলতে ডায়েটারি। এটা, এখানে কোনটা দিই? সিম্পল সুগারই তো দিই, হাইপোগ্লাইসেমিয়া মুখে যেটা দেয় এগুলো সিম্পল। ইয়েস, সিম্পল সুগার, মানে যে সুগারটা দ্রুত সুগার বাড়াতে সাহায্য করে, সিম্পল সুগার দিই কিন্তু। হ্যাঁ, কারেক্ট কথা। তো এবার পড়বো আমরা ডাইস্যাকারাইড বা ডাবল সুগার রিলেটেড। ডাইস্যাকারাইড হলো ডাবল সুগার, লাইক ডাবল সুগার থেকে সুক্রোজ, সুক্রোজ মানে হলো ফুড বা ভেজিটেবলস থেকে যে সুগারটা পাওয়া যায়। ল্যাকটোজ ফাউন্ড ইন মিল্ক, ল্যাকটোজ ফাউন্ড ইন মিল্ক। আমরা কিন্তু ল্যাকটোজ সম্পর্কে একটু জিনিস জানার আছে। ল্যাকটোজ ইনটলারেন্সের নাম শুনছো তাই না? যে যারা তোমার ওই দুধ খেলে হজম হয় না, ঠিক আছে? এটা কেন হয়? কারণটা হলো এই যে মানে ইয়েতে, দুধে এক ধরনের একটা এনজাইম থাকে যেটাকে ল্যাকটেজ বলা হয়। ডেফিসিয়েন্সি অফ ল্যাকটেজ এনজাইম এবং ফাউন্ড ইন আওয়ার বডি, যার ফলে কি হয়, পেশেন্টরা মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট এই জাতীয় কোনো খাবার খেলে অ্যাবজর্ব করতে পারে না, এই জন্য তাদের ল্যাকটোজ ইনটলারেন্স হয়। এবং এই যে যাদের এই ল্যাকটেজ নামক এনজাইমটা অ্যাবসেন্ট আছে বডিতে, তারা কিন্তু তোমার মিল্ক জাতীয় বা মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট রিলেটেড কোনো খাবার দাবার তারা খেতে পারে না। খেলে হয় মানে খেতে পারে বাট তাদের হজম হয় না। এই জন্য তাদের এই ল্যাকটোজ ফ্রি মিল্ক খেতে বলা হয়। এটা একটা অল্টারনেটিভ অপশন আছে, এই যে এই যে অল্টারনেটিভ ফর ল্যাকটোজ ইনটলারেন্স। যারা এই দুধের সমস্যা, দুধে আই মিন দুধের এই ইয়েটাতে প্রবলেম, তারা সয়া মিল্ক খেতে পারে, মেড ফ্রম সয়াবিন, যেটা দিয়ে তোফুও বানানো হয় আর কি। হ্যাঁ, সয়া মিল্ক ইজ এ গ্রেট অল্টারনেটিভ টু কাউস মিল্ক। যে যে প্রোটিন শেক বানানো হয় কিন্তু সয়া মিল্ক দিয়েই মূলত। কোকোনাট মিল্ক, ক্যাশু মিল্ক, ক্যাশু নাট আর কি, তার ম্যাকাডেমিয়া মিল্ক, ফার্মেন্টেড চিজ, ডেইরি ফ্রি ইয়োগার্ট, ল্যাকটোজ ফ্রি শরবত, এগুলো আর কি। এবার এগুলা মানে দুধের অল্টারনেটিভ ব্যবহার করা যায়। আর ল্যাকটোজ ইন্টারল যেটা বললাম, এটা কজ বাই ডেফিসিয়েন্সি অফ ল্যাকটেজ অ্যান এনজাইম ফ্রম স্মল ইন্টেস্টাইন হুইচ ইজ রিকোয়ার্ড ফর দি ব্রেকডাউন অফ ল্যাকটোজ। মানে দুধের ভিতরে যে ল্যাকটোজ থাকে এটাকে ভেঙে ফেলে একটা এনজাইম যেটা নাম হলো ল্যাকটেজ। যাদের বডিতে ল্যাকটেজের অভাব আছে তাদেরই আসলে দুধ হজম হয় না, ঘি হজম হয় না টাইপের এরকম একটা ব্যাপার স্যাপার। এই যে ল্যাকটোজ ফ্রি রিডিউসড ফ্যাট মিল্ক, ল্যাকটোজ এটা হলো 100% ল্যাকটোজ ফ্রি, এরকম ইয়ে পাওয়া যায়। আহ, আচ্ছা, এই ল্যাকটোজ ইনটলারেন্স হলে কিরকম হয় জানো? ডায়রিয়া, তারপর পেট ফেপে থাকে এরকম হয় আর কি, ব্লোটিং হয় এরকম। অ্যাবডোমিনাল ক্রাম্প। হ্যাঁ, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, হ্যাঁ, হতে পারে। তোমাদের ভিতরে কারো আছে এই প্রবলেম? আমার একজনের ছিল, সে বলতো দুধ খেলে নাকি এরকম হয়। হ্যাঁ, না, এটা আমার ফুপার এরকম হয়, এরকম হয়তো আছে। তারপর আসলে পলিস্যাকারাইড, স্টার্চ। স্টার্চ তো বুঝো, ওই যে এটা সবচেয়ে ইজিলি বোঝা যায় হলো আলু আছে না, আলু, যেসব খাবার মানে এই আলুতে সবচেয়ে বেশি পাইছি আমি স্টার্চ। ফাউন্ড ইন ফ্রুটস, ভেজিটেবলস, সিরিয়ালস এটসেট্রা। গ্লাইকোজেন, storage from form of glucose produced and stored in liver and skeletal muscles. Cellulose, হেমিসেলুলোজ লাইক পেকটিন, ইনজেস্টিবল, এইগুলো দরকার নেই আসলে। ডায়েটারি ফাইবার সম্পর্কে একটু বলার আছে। এই ডায়েটারি ফাইবার এটা তোমার বিশেষ করে কনস্টিপেশনে খুবই ব্যবহৃত হয়। এই যে আমাদের দেশে অন্যতম একটা ইয়ে হলো ইসবগুলের ভুসি, এটা কিন্তু ডায়েটারি ফাইবারের ভিতরে পড়ে। ইনক্লুড সেভারাল পলিস্যাকারাইডস হুইচ আর ইনডাইজেস্টিবল, ক্যান হোল্ড ওয়াটার সো দ্যাট স্টুলস আর সফট অ্যান্ড বাল্কি, মেনলি ফাউন্ড ইন র ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সিরিয়ালস এটসেট্রা। এই জন্য দেখবা
পাহাড়ি সম্প্রদায়, পাহাড়ি সম্প্রদায় আই মিন যারা পাহাড় অঞ্চলে থাকে তারা। তারপরে আমি জাপানিজদের ভিতরে এই হ্যাবিটটা দেখছি। তো আমি জাপানের অনেক কিছু দেখছি যারা পাহাড় অঞ্চলে থাকে বাংলাদেশে, এদের ভিতরে এই জিনিসটা আছে। এটা একটু খায়, মানে একদম সিদ্ধ করে না, একটু হালকা একটু কম সিদ্ধ খাবার খায়। আমি যেটা দেখলাম আর কি ব্যক্তিগতভাবে মিরসরাই গিয়ে যেটা অনুভব করলাম, এই খাবারগুলা ইয়ে করে মানে তোমার কি বলে পেশেন্টদের স্টুল পাসিং এ সাহায্য করে, বিশেষ কনস্টিপেশন হলে সাহায্য। এই দুইটা ড্রাগ খুবই কোশ্চেনে পাওয়া যায়, আমরা দেখি। মেটামিউসিল একটা পলিথিলিন গ্লাইকল, এই যে এটা পলিথিলিন গ্লাইকল জেনেরিক নেম, হ্যাঁ। পাউডার ফর্মে আসে, বুঝছো? এই পাউডার ফর্মে আসে। তো তাদেরকে এই এটাও একটা ইয়ে টাইপের, ওই আমাদের ইসুপগুলোর ভুসি টাইপের একটা। মেটামিউসিল, এই দুইটা ড্রাগ মুখস্থ করবে, কাজে দিবে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। এটা কিন্তু আমাদের ইয়েতেও ব্যবহৃত হয়, ওই যে কি বলে কনস্টিপেশন, এগুলোতে খুবই ব্যবহৃত মেটামিউসিল এবং পলিথিলিন গ্লাইকল। ডায়েটারি ফাইবার হিসেবে আসে। ফাংশনস অফ কার্বোহাইড্রেট আমরা অলরেডি জানি, এনার্জি তৈরি করে, অনলি সোর্স অফ এনার্জি ফর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রিকোয়ার্ড ফর কমপ্লিট অক্সিডেশন অফ ফ্যাট ইন অর্ডার টু প্রিভেন্ট কেটোসিস। এবার আসি হলো ফ্যাট। ফ্যাট ফ্যাটের that includes কোন পর্যন্ত, এই পর্যন্ত দিয়ে শেষ করে দেবো, হ্যাঁ। মোস্ট কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি, মানে এটা ভাঙতে কিন্তু টাইম লাগে। দেখো আমরা যখন আমাদের বডির মেইন খাবার কিন্তু কার্বোহাইড্রেট, হ্যাঁ। কার্বোহাইড্রেট যখন বডি না পায়, মানে রমজানের সময় দেখবা আমাদের বডি যখন কার্বোহাইড্রেট না পায়, আমাদের ফ্যাট কমে যায়, ফ্যাট লস করা শুরু করে। আমাদের বডি যখন কার্বোহাইড্রেট না পাবে, সে কি করবে? ফ্যাট ভাঙা শুরু করবে, মাথায় রেখো। মোস্ট কনসেন্ট্রেটেড সোর্স অফ এনার্জি প্রডিউসেস 9 কিলোক্যালোরি পার গ্রাম when burnt, contains carbohydrate, carbon, hydrogen and oxygen, include fat, oil, glycerides, waxes, lipoprotein, কি phospholipid, sterols, etc. It includes saturated fatty acid। এইগুলো এত কিছু দরকার নেই, জাস্ট ফ্যাট ব্রেকডাউন হলে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় এটা মাথায়, এটা দু একটা জায়গায় পাইছিলাম 9 কিলো ক্যালোরি। Saturated fatty acid like usually solid in room temperature, mainly found in animal fats. Yes, স্যাচুরেটেড ফ্যাটটা হলো এনিম্যাল ফ্যাট থেকে পাওয়া যায়, বিশেষ করে দেখবা বাইরে দেখছি আমি তোমার শুকরের মাংসের থেকে, শুকরের চর্বি থেকে এক ধরনের ফ্যাট বানানো হয় যেটা নর্মাল টেম্পারেচারে শক্ত থাকে। মোনোস্যাচুরেট ফাউন্ড ইন অলিভ অয়েল, পিনাট অয়েল, এবং এটা কিন্তু ভালো ফ্যাট। এই যে পিনাট অয়েল, অলিভ অয়েল, এগুলো কিন্তু ভালো ফ্যাট, এগুলো শরীরের জন্য ভালো। পলি আনস্যাচুরেটেড ইউজুয়ালি লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, মেনলি ফাউন্ড ইন প্ল্যান্ট ফ্যাটস এন্ড ফিশ, বিশেষ করে আমাদের ইয়ের ওই যে সয়াবিন তেল। এসেনশিয়াল অয়েল আমরা প্রায়ই জানি, বিশেষ করে তোমরা তো জানোই যারা ইয়ে মানে মেকআপ হয় যে এগুলোতে ব্যবহৃত হয়। ক্যানট বি প্রডিউসড বাই বডি, like agent found in sunflower oil, corn, flour, soybean, etc. Non-essential can be synthesized by body. Functions কি? Adequate fat is required for normal level of estrogen. Yes, এই ফ্যাট কিন্তু আমাদের এস্ট্রোজেন লেভেল মেনটেন করার জন্য ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আমরা এর আগেও দেখছি, আমরা আরেকবার একটু দেখি। যাদের বডিতে ফ্যাট কম তাদের কিন্তু এমেনোরিয়া থাকে এবং তাদের কিন্তু অস্টিওপোরোসিস প্রবলেম হয়। এটা সেই একই জিনিস। অ্যানোরেক্সিয়া নার্ভাসা এন্ড রিস্ক ফর ফ্র্যাকচার। ডিক্রিজ বডি ফ্যাট, যাদের বডিতে ফ্যাট কম তাদের কিন্তু কোলেস্ট্রল কম। এটা খুবই সিম্পল, আমরা এটা জানি। আর ফ্যাট কম মানে কোলেস্ট্রল কম, কোলেস্ট্রল মানে কি? এস্ট্রোজেন কম। কারণ এস্ট্রোজেন নর্মাল লেভেল থাকার জন্য আমাদের বডিতে একটা মানে ফ্যাটের প্রয়োজন আছে। আর ফ্যাট কম মানে এস্ট্রোজেন কম, আর এস্ট্রোজেন কম মানে এমেনোরিয়া। আর এস্ট্রোজেন কিন্তু আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ইউটিলাইজেশনে হেল্প করে। আর এস্ট্রোজেন কম মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন এবং ইউটিলাইজেশন হচ্ছে না। তার মানে কি? ক্যালসিয়াম আবার বোনসের জন্য প্রয়োজন। তো ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে না মানে কি? বোনস আর গেটিং ফ্রাজাইল, ভিতরে ফাঁকা হয়ে যেতেছে, যেটাকে অস্টিওপোরোসিস বলে। আর অস্টিওপোরোসিস হলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা অনেকবার, এই স্লাইডটা অনেকবার দেখাইছি, এই জন্য আর বেশি ডিটেলস সার্চে গেলাম। এবার আসি হলো এস্ট্রোজেন তো বললাম। অ্যাবজর্পশন রিকোয়ার্স ফাংশনিং লিভার এন্ড গল ব্লাডার
ফর দি ইমালসিফিকেশন। আম আচ্ছা, এটা কালকে বলবো, এটা সম্পর্কে কালকে বলবো। তারপরে ক্যারিয়ার অফ ফ্যাট সলুবল ভিটামিনস লাইক এ, ডি, ই, কে। ইয়েস, এই আমাদের বড এই যে ভাইটামিন এ, ডি, ই এবং কে, আই রিপিট, ভাইটামিন এ, ডি এবং ই, কে, এই ভিটামিন গুলা অ্যাবজর্ব হওয়ার জন্য আমাদের বডিতে এই ভাইটামিন এ, ডি, ই, কে, এটা লিখে রাখো। এ, ডি, ই, কে এটা হলো ফ্যাট সলিউবল ভাইটামিন। এই আমাদের বডিতে ফ্যাট থাকলে এই ভাইটামিন গুলা অ্যাবজর্ব হবে। এই ভাইটামিন গুলা অ্যাবজর্ব হওয়ার জন্য আমাদের ফাংশনাল লিভার এবং গল ব্লাডার প্রয়োজন। আমাদের বডিতে যে লিভার এবং গল ব্লাডার এটা ভালো থাকলে, আই মিন এটা ফাংশনাল থাকলে, তবে এই ভাইটামিন গুলা অ্যাবজর্ব হবে। লিখে রাখো, এটা কোশ্চেনে আসে। এ, ডি, ই, কে। ফারহানা, এই ব্যাপারে কিছু বলতে চাও? তুমি পাইছো না এই কোশ্চেন গুলা? ফারহানা তো পাওয়ার কথা। কি ভাইয়া? এই যে ভাইটামিন এ, ডি, ই, কে এটা যে ফ্যাট সলিউবল ভাইটামিন, এবং এটার জন্য যে এটা, হ্যাঁ, এই কোশ্চেনটা পাইছো না? হ্যাঁ ভাইয়া। লিভারে যে কাজ করে এটা? হ্যাঁ, হ্যাঁ। এ, ডি, ই, কে এই 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 চারটা ভাইটামিন কিন্তু ফ্যাট সলিউবল, এবং এটা অ্যাবজর্ব হওয়ার জন্য আমাদের লিভার এবং গল ব্লাডারটা ভালো থাকতে হবে, আই মিন ফাংশনাল থাকতে হবে। রিমেম্বার। এবং ফ্যাট আমাদের কিন্তু বডি টেম্পারেচার মেনটেন করে এবং সোর্স অফ এনার্জি। যদি ইয়ে না পায়, এই কার্বোহাইড্রেট না থাকে বডি, তখন কিন্তু এটা এনার্জি, তখন এটা ব্রেকডাউন হয়ে এনার্জি তৈরি প্রডিউস করে। তো আজকে এ পর্যন্ত যদি থাক, কালকে একটু মানে এই ফ্যাট সম্পর্কিত আরো কিছু কিছু বলবো। তো তখন